হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের আইসিটি প্রশ্নের উত্তর নিয়ে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। তবে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো আমাদের আইসিটির প্রতিবেদন ছিল যে বর্তমান করোনা পরিস্থিতিতে ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম কীভাবে সম্পূর্ণ করা যায় তার একটি প্রতিবেদন। ওকে, তো এইখানে আমাদের কি থাকতে হবে? এখানে আমাদের থাকবে হচ্ছে ভূমিকা, করোনাকালে স্বাভাবিক শিক্ষাক্রম কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, ই লার্নিং এর ধারণা, ই লার্নিং এর সুবিধাসমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্র চ্যালেঞ্জসমূহ, ই লার্নিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা এবং শেষ হচ্ছে উপসংহার। তো আমাদের প্রথম হচ্ছে ভূমিকা। আমরা কথা না বাড়িয়ে ভূমিকায় চলে যাচ্ছি। ভূমিকা: বর্তমান আধুনিক বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তি ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বিশ্বের দিকে তাকালে বুঝতে পারা যায় যে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কতটা গভীরভাবে জড়িয়ে আছে। আমরা আজকে যে সভ্যতার সামনে দাঁড়িয়ে আছি তার অনেকটাই সার্থক হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তি ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানেও এর ছোঁয়া লেগেছে। যোগাযোগের আধুনিকায়ন এবং ইন্টারনেটের বদৌলতে শুরু হয়েছে ই লার্নিং। ই লার্নিং হলো ইলেকট্রনিক্স লার্নিং, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কিংবা যুক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন, সিডিরোম, রেডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রদান করাই হলো ই লার্নিং। ই লার্নিং হলো একটি আধুনিক পদ্ধতিতে পাঠদানের প্রক্রিয়া। এবার আমাদের দ্বিতীয় পয়েন্টটি ছিল যে করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা রয়েছে, কারণ উন্নত দেশগুলো যেখানে করোনার থাবায় কোণঠাসা, সেখানে আমাদের জনবহুল দেশ অনেকটাই বিপদের মুখে। যদি শ্রেণী কার্যক্রম চালু রাখা হতো তাহলে দেশের বর্তমান করোনা পরিস্থিতি চিত্র আরও ভয়াবহ হতো। আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ, আজকের শিক্ষার্থীরাই সারা বিশ্বকে চমকে দিবে। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কতটা উন্নত, কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম চালু না রাখার সিদ্ধান্তই খুবই যুক্তিগত, সম্পন্ন এবং যুগোপযোগী। তাছাড়া ই লার্নিংয়ের মাধ্যমে ঘরে বসেই পাঠদানের সুযোগ যেখানে রয়েছে, সেখানে শ্রেণী কার্যক্রম চালু রাখার মানে হলো তথ্য ও প্রযুক্তিকে নিরাশ করা। তাছাড়া সবার আগে জীবিত থাকলে শিক্ষা হবে, প্রতিষ্ঠিত হওয়া যাবে। তারপরের পয়েন্টটি ছিল আমাদের যে ই লার্নিং এর ধারণা। ই লার্নিং মূলত অনলাইন ভিত্তিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে ই লার্নিং এর ধারণা উদ্ভব হয়েছে। ই লার্নিংয়ের ইতিহাসে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1999 সালে ই লার্নিং শব্দটি প্রথমবারের মতো এলিয়ট মেসি ডিজনি ওয়ার্ল্ডে টেকনিক্যাল সম্মেলনের সময় উল্লেখ করেছিলেন। এরপর ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিডনি প্রেসি প্রথমবারের মতো বৈদ্যুতিক লার্নিং মেশিন তৈরি করেন, কিন্তু তারও আগে 1728 সালে কালেব ফিলিপস ইমেল এর মাধ্যমে দূরবর্তী লার্নিং কোর্স চালু করেছিলেন। এরপর ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলো অনেক অনলাইন ভিত্তিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেও পিছিয়ে নেই। বর্তমানে অনলাইন পাঠদানের পাশাপাশি সরকার ভিত্তিক যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তারপরের হচ্ছে আমাদের যে ই লার্নিং এর সুবিধাসমূহ। ই লার্নিং এর বর্তমানে প্রযুক্তির বদৌলতে প্রতিটি ক্ষেত্রেই তথ্য ও যোগাযোগ ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা। নিচে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আলোকে ই লার্নিং এর সুবিধাসমূহ তুলে ধরা হলো। ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা সম্ভব।
ই লার্নিং এর মাধ্যমে নতুন নতুন স্কুল তৈরি না করে অনেক ছাত্রছাত্রীকে শিক্ষাদান করা সম্ভব। 3 নাম্বার, ই লার্নিং এর মাধ্যমে প্রতিটা ছাত্রছাত্রী তাদের নিজেদের সুবিধা মতো পড়াশোনা করতে পারবে। যে বিষয় দুর্বল সেই বিষয় শিক্ষকদের কাছ থেকে অনলাইন টিউশন নিতে পারবে এবং সেটা অনেক কম খরচে। 4 নাম্বার, ই লার্নিং এর মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে সহজে ধারণা পাওয়া যাবে। 5 নাম্বার, ই লার্নিং এর মাধ্যমে একই সাথে একাধিক কর্মকাণ্ড যুক্ত হওয়া সম্ভব, তাই ই লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তারপর অপশন হচ্ছে ই লার্নিংয়ে বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ। উন্নত দেশগুলোতে ই লার্নিং এর বাস্তবায়ন বেশি লক্ষ্য করা গেলেও সে অনুপাতে আমাদের দেশে ততটা ই লার্নিং এর বাস্তবায়ন হয়নি, যদিও সরকারি ও বেসরকারি উভয় দিক থেকে এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশে ই লার্নিং কার্যক্রম পরিচালনা করছে শিক্ষক.com, জাগো অনলাইন স্কুল, ব্র্যাক ইনস্টিটিউট, এশিয়ান বিশ্ববিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং বাস্তবায়ন অনেকটাই কঠিন এবং চ্যালেঞ্জেরও বটে। কারণ 1 নাম্বার, ইন্টারনেট ব্যবহারের সুযোগ সর্বস্তরে নিশ্চিত করা অনেকটাই কঠিন। প্রযুক্তির ছোঁয়া সবখানে লাগলেও ইন্টারনেটের ব্যবহার সুযোগ সবার হাতে এসে পৌঁছয়নি, তাই সবার আগে সর্বস্তরে ইন্টারনেট ব্যবহার সুযোগ নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার, ইন্টারনেট ব্যবহারে সহজলভ্যতা নিশ্চিত করা, যেখানে বিশ্বে ইন্টারনেট ব্যবহার ব্যয় তুলনামূলকভাবে কম এবং ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে আমাদের দেশেও ব্যয় অনেকটাই বেশি। 3 নম্বর, অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা সব ক্ষেত্রে সম্ভবপর নাও হতে পারে, কারণ এর জন্য প্রয়োজন অবকাঠামো উন্নয়ন। তারপর হচ্ছে আমাদের ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন। আধুনিক প্রযুক্তি যে শুধু জীবনযাত্রা মানে উন্নত করছে তা কিন্তু নয়, সেই সাথে মানুষের দক্ষতাকেও উন্নত করছে। যেমন 1 নাম্বার, ই লার্নিং এর মাধ্যমে কেউ খুব কম সময়ে তথ্য প্রযুক্তি ব্যবহার দক্ষতা অর্জন করতে পারে। নাম্বার 2, খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়ে নিজের পছন্দ বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারে। নাম্বার 3, নিজের সীমিত জ্ঞানের পরিধিকে ই লার্নিংয়ের মাধ্যমে আরও বিস্তৃত করা যায়। নাম্বার 4, একজন শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করে নিজেকে আরও দক্ষ করতে পারবে। তারপর হচ্ছে স্বাভাবিক সময়ের শিক্ষা সহায়তা হিসেবে ই লার্নিংয়ের সম্ভাবনা। বর্তমান করোনা পরিস্থিতির শিক্ষা সহায়তা ই লার্নিং এর প্রয়োজনীয়তা বিশেষভাবে পরিলক্ষিত হলেও করোনা পরবর্তী সময় ই লার্নিং আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে ই লার্নিং এর মাধ্যমে পাঠদান করাচ্ছে। এতে করে একদিকে যেমন শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারছে, অন্যদিকে তাদের পছন্দমতো শিক্ষকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেও পারছে। শুধু গতানুগতিক জ্ঞান লাভের মাধ্যমে একজন শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষক হতে পারে না, তাই বইয়ের পাশাপাশি ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, যা তাদের উন্নত জীবন গঠনে সহায়তা ভূমিকা রাখবে। তাছাড়া ই লার্নিং এর কোনো শিক্ষার্থী কিছু না বুঝলে পরবর্তী সেই লেকচারটি পুনরায় দেখে নিতে পারে। তাই বলা যেতে পারে করোনা পরবর্তী সময়ে শিক্ষা সহায়তায় ই লার্নিং এর অনেক সম্ভাবনা রয়েছে। তারপর আমরা বন্ধুরা সর্বশেষ উপসংহার, শিক্ষার আলোকে সর্বত্র ছড়িয়ে দিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক সমপরিমাণ ভূমিকা রাখে ই লার্নিং। যেখানে আধুনিক প্রযুক্তি সর্বস্তরে বিরাজ করেছে, সেখানে শিক্ষা ডিজিটালাইজেশনে রূপান্তর করতে ই লার্নিংয়ের আরও প্রসার বৃদ্ধি করা প্রয়োজন। ই লার্নিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারে। তাছাড়া ই লার্নিংয়ের মাধ্যমে কেউ চাইলে সেই দক্ষতা কাজে লাগিয়ে যেমন অর্থ উপার্জন করতে পারে, ঠিক তেমনি বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। তাই ই লার্নিংকে গুরুত্ব দিয়ে আমাদের দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও উন্নত করা প্রয়োজন। ওকে বন্ধুরা, আইসিটির এতটুকু পর্যন্ত আজকে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।